গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হযরতুল আল্লাম শেখ হাফেজ হাসান জামিল দামাত বরকাতুহুম। শেখ হাফেজ হাসান জামিল দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alim। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া হাকিমিয়া হাতিমারা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয়জন, প্রিয় মানুষ, সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাআলা তার স্বভাবসুলভ ঢঙে সূরাতুল আসর আপনাদের সামনে পেশ করেছেন। নিজেদের আমলকে সমৃদ্ধ করার জন্য, নিজেদের আমল নামাকে সমৃদ্ধ করার জন্য তিনি আপনাদেরকে উৎসাহিত করেছেন, ফিতনা থেকে বাঁচার জন্য আহ্বান জানিয়েছেন। আমি আমার নিজের হেদায়েতের জন্য আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। কথাগুলো আমি আমাকে উদ্দেশ্য করেই বলবো। শুধু দোয়া চাই আল্লাহ তাআলা যেন ওইভাবে বলার তৌফিক দেন, যেভাবে বললে আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। এইবার না আমিন কইবেন, অগ্রিম কইছেন না, এটাও ভালো। অগ্রিম বলা যায়, এটা আমরা আরবিতে বলি মাজাজে মায়াউল। কি হুজুর, এই যে আমরা বলি না ঠাস করে পড়ছে, এই জিন্দিগিতে হনছেন ঠাস করে পড়ে কেউ? কি পইরা ঠাস করে, এটারে কি বলে মানুষ? এটা তোর মায় কি করে রে? মায় ভাত রান্ধে, ভাত নি রান্ধে, কি রান্ধে? রান্দার পরে না ভাত হয়। এটা আমরা আরবিতে বলি মাজাজে মায়া উল, যার সামনে হবে এটাকে টাইনা আইনা বলা।
তা আপনারাও আমিন আগে করে লেছেন না? ঠিক আছে, চলবে, এক জায়গায় পড়লেই হয়। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুই পাশে দুইটা সৃষ্টি রেখেছেন ভিন্ন চরিত্রের। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না। সহজে বললাম, বলেন আমার সাথে, ফেরেশতারা গুনাহ করতে করেন না বলি নাই, কি বলেছি? ঠিক এর উল্টা হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। যদি দেখেন যে ভালো কাজ করতেছে, তো বুঝবেন আরো ভয়ঙ্কর ক্ষতির নিয়তে ওটা করতেছে। এক আল্লাহর বান্দা ভাঙ্গা জীর্ণ শীর্ণ এক ঘরে থাকে, ভেঙ্গে পরে পরে অবস্থা। হঠাৎ দেখে এক বড় বুজুর্গ আয়া বলে, এই তাড়াতাড়ি বের হ। কেন? আগে বের হ। যেই খালি ঘর থেকে বের হয়েছে, ধপাস করে ঘর ভেঙে পড়ছে। কন্ত দেখি বাংলাদেশি মানুষ দেওয়ানবাগি পেট দেখেই যারা দৌড়ায় পীরের কাছে, ওই বেটা এইরকম উল্টা পাল্টা কারামতি দেখলে তো পাগল হয়ে যাওয়ার কথা। এবারে তো অবাক হয়েছে, আর এই আসমান থেকে এই বুজুর্গ করতে কেন? আরে হযরত, আপনি কে? কই আসলেন এতদিন? তো হযরতের জবাব, আমি ইবলিস। কে? শয়তান। শয়তান মানুষের উপকার করে, এটা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ বলেন শয়তান মানুষের শত্রু, প্রকাশ্য শত্রু। সাবাস, কোরআনের শব্দ। সূরা ফাতির 6 নম্বর আয়াতে প্রকাশ্য শত্রু বলা হয়েছে। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান মানুষের উপকার করার কথা না, সে তো জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনি যে আমার উপকার করলেন, তো শয়তান কি কয়, আমি সাদে তোরে বাঁচাইছি বেটা, এই ঘরের তলে পইরা মরলে তুই শহীদ হয়ে যাইতি, আমি চাই না, তুই দূরে যাই। আমার আমগো স্বীকৃতি দেখা অনেকে খুশি, আরে আওয়ামী লীগ আমগো স্বীকৃতি দিছে, আমগো শয়তানের ঘর থেকে বাঁচানোর কাম। থাক, আর কব না। আর রাগ শুরুটা করে লই, অনেকে বলেন বলেন, আমি মাত্র হাত ধুইতাছি, কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আমাদের দুই পাশের ভিন্ন চরিত্রের দুই সৃষ্টি, এর এই দুই চরিত্রের সংমিশ্রণে মিশেলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে এমনটাই বলেছেন। আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের চরিত্র হচ্ছে, মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, নেকি করার যোগ্যতাও। আজকে আলোচনার সুবিধার্থে ওই মানুষকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। প্রথম ভাগ, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? সাবাস, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবী রাসূলের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এটা বিস্তারিত অনেক আছে। মৌলিক 3টা কারণ বলে বড়রা। এক হচ্ছে মাটির গুণ, জান্নাতি মাটির পরিমাণ বেশি নবীদের সৃষ্টিতে। 1। 2, নবীরা আল্লাহকে খুব কাছের থেকে উপলব্ধি করেন, যা আমরা করি না। 3, আল্লাহ নিজে নবীদেরকে বাঁচাইয়া দিয়েছেন।
যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা ইউসুফ 24 নম্বর আয়াতে, কাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিয়েছি। তাহলে বাঁচাইছেন কে? বাকি নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, এমন না গুনাহ করার যোগ্যতা ছিল না। গুনাহ করার যোগ্যতা ছিল না তাই করেন নাই, এই কথার কোনো দাম নাই। বরং কৃতিত্বের কথা হচ্ছে গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু। ছোটবেলার গল্প মনে থাকার কথা আপনাদের, এক ল্যাংড়া, 2 পাও নাই আর কানা, দুইটা খালি লাগে, কারণ দুইটার পেশা এক। কি পেশা? সাবাস। তো স্বার্থের দ্বন্দ্ব দুজনের, খালি লাইগেই থাকে। তো ল্যাংড়া একদিন কয় কি, বেটা তুই যে আমার লগে খালি লাইগে থাকস, আমার কিছু ভালো গুণ যে আছে এটি সহে তো দেহস না, বুঝছ না? তো কানায় কয়, বেটা ল্যাংড়া মিনাল ফাসিকিন, তোর আবার ভালো গুণ কিনে? তো ল্যাংড়ায় বলে কি, আমি যে কাউরে লাথি টাথি দেই না এটা তুই বুঝস না। হাসলেন কেন? কারণ হাসির কথা, যার লাথি দেওয়ার যোগ্যতা নাই সে লাথি দেয় না, এই কথায় কোনো কৃতিত্ব নাই। তো কানায় কহ খালি তোমারই আছে, আর আমার দিয়ে তোমার সহে পড়ে না, আমি তো কানা মানুষ, তুই চোখ দিয়ে দেওয়াস না। তো ল্যাংড়ায় কয়, বেটার কানা মিনাল কাফিরিন, তোর আবার বালাগুন কি? তো কানায় বলে, তুমি দেখো না আমি যে হারাম জায়গায় তাকাই না? দেখি না তো হারাম জায়গায় তাকায় না, এই কথার কোনো দাম আছে? নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না তাই গুনাহ করেন নাই, এই কথার কোনো দাম নাই। বরং সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু করেন নাই, এই কথার মধ্যে কৃতিত্ব আছে, দাম আছে। নবীদের পরের জায়গাটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ আর মাসুম না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। সাহাবীদেরকে আল্লাহ কি করছেন? ক্ষমা করছেন। মাঝে মাঝে কিছু ভুল টুলের কথা শুনি, শুনলে শুনছো স্যার, কিন্তু দিল ঠিক আছিল, এই জন্য আল্লাহ মাফ করে দিচ্ছেন। কলব ঠিক ছিল, কলব ঠিক ছিল, আমরা কেমনে বুঝবো? তো আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন। কি জবাব? যে আমার নবীর সাহাবীদের পড়াইছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন নেয়? তো আল্লাহ বলেন আমার নবী পড়াইছেন, কিন্তু পরীক্ষা নিছি আমি, দেখছি ওই পরীক্ষায় ওরা পাস। পড়াইছেন কে? পরীক্ষা নিছেন কে? বলে কি পাস? কি পাস বুঝে না? তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি, বউ স্বীকার করে না। পিসাবের কাছে পিসাবের বউ মরি দেয় না, খবর লইয়া দেখেন যত পিসাব আছে। আপনি কোন মার্কা পীর? জানি বুজুর্গি আমার লগে দেখায়েন না। তেলা পোকাও একটা পাখি, আপনিও একটা পীর, খালি লাগেই থাকে পিসাব বলকে। এক পিসাব বলে এরকম কার্য করতে করতে বুড়া হয়েছে। একদিন বলে পিসাব ঘরে আইসা, রে বউ কাহারে খোদা, আল্লাহ আমার একটা পিসাব মিলাইব। তো কি সে বুড়া কালে আবার হঠাৎ করে কি তোমার? আরে আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দেখ পিসাবে উইরা উইরা যায়, আর তুমি তো ল্যাংরায় ল্যাংরায় আবার গোড়ার ডিমে পীর হয়েছো তুমি। তো পিসাব কয়, আরে পোড়া কপাল, আগে জানতাম তোর দিল নষ্ট, এখন দিল চোখটিও নষ্ট। কেন? কই উইরা যায় ভালো করে বুঝুস না, দেহস না যে আমি আসিলাম, তা আমি আসিলাম। এখন বউ কি কয়, হায় রে তাই তো, কই ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না জানাই আল্লাহ। তো আল্লাহ বলতেছেন, আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা
الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. কয় গ্রুপ গেল? কাজে এই দুই গ্রুপের ব্যাপারে কেউ যদি দোষ তালাশ করে, বলা বলি করে, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লেই সাহাবী বিদ্বেষী হয়ে যায়, নবীর ব্যাপারে সমালোচনার মুখ খুলে যায়, তার দাড়ি যত সুন্দর হোক, পাগড়ি যত সুন্দর হোক, বংশ যত উঁচু হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এটা আস্তে একটা গোমরা পথভ্রষ্ট। আল্লাহ যাদেরকে মাফ করেছেন সেই সাহাবীদের ব্যাপারে তুমি কথা বলার কে? তার মানে আল্লাহর সিদ্ধান্ত আমার পছন্দ না, যে আপনি মাফ করে ঠিক করেন নাই, এরা তো অপরাধী। আর তো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দুইটা শ্রেণী ছাড়া আমরা যারা আছি তৃতীয় শ্রেণী, ব্যক্তিগতভাবে কেউ গুণামুক্ত থাকতে পারেন, আছেন? আছেন। সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমরা আজকে আমাদের আলোচনাকে সাজানোর জন্য আমাদের গুনাহগুলারে তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? আমি কিন্তু এখনো আমার আলোচনার বিষয়বস্তু ঠিক করি নাই, বিষয় ঠিক করতেছি, খালি শুনতে থাকেন, তারপরে বিষয় ঠিক করুন, তারপরে কথা বলুন ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। প্রথম ভাগ, এই ভাগের আলোচনা করার আগে আপনাদের থেকে পেছনের একটা পড়া শুনে নিই, মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিব, আপনারা বাকিটা মানে শূন্যস্থান আপনারা পূরণ করবেন। বলেন আল্লাহ ছাড় দেন, দারুণ মুখস্থ, লগে লগে অ্যান্সার। আবার বলেন আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। ঠিক আছে নি? মাশাআল্লাহ। এখন যদি আমি আর এদিক ওদিক যায় কোনো কথা বলি তো আমার কিল খাওয়ানো লাগবে, তাই না? কারণ যে মুখস্থ করছেন ভাবে লাগতেছে। কিন্তু দোস্ত ওলামারা আছেন স্টেজ ভরা, সামনে বহু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, চেহারা একটা আলাদা ডাইলের চিহ্ন দেখা যায়, বোঝা যায় এটা ডাইল না রে, ডাইল না, এটা নূর, নূর আলহামদুলিল্লাহ বোঝা যায়, আলেম দেখলে বোঝা যায়। এই যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এরকম কঠিন কথা কাফেরদের ব্যাপারে বলা ঠিক আছে। আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহিতুম বিল কাফির, ছাড়বো না, ছাড় দিব, ছেড়ে দিব না। এটা কাফেরদের ব্যাপারে একদম পারফেক্ট। ইমানদারের ব্যাপারে ওই আগে যেটা মুখস্থ করছেন এটারে কাটাকাটির দরকার নাই, রাখে। তবে আজকে একটা নতুন পড়া মুখস্থ করে বলেন আমার সাথে সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আবার কোন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। কোরআন শরীফে আসছে তো রে ভাই, আপনি এত কঠিন বানান কেন আল্লাহ রে? আল্লাহ বলতেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা একটু বুঝা শুনে বলেন তো, এই যে নতুন পড়া যেটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? খালি যদি কূপ মারা বইয়া থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমরা বাঁচুন কেমনে? কি আর রাস্তা তো আছে, আপনি বন্ধ করার কি? আল্লাহ তো বলতেছেন আমি মাফ করে দিই। তাইলে আমরা আমাদের এক নম্বর গুনার প্রকার বের করলাম যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, ঠিক আছে তো? দুই নম্বর, বহু গুনাহ আমাদের এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু নেক আমল বহু গুনারে মিটাইয়া দেয়।
যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সাল্লাল্লাহ বললেন না? ও টান না দিলে আপনার রেস্ট করে না, না ইয়া নবী সাল্লাম আলাইকুম না কইলে এটা আয় না, তো সাল্লাল্লাহ পড়েন না, তো এত কিপটামি করেন কেন আপনারা? আসতে বসে মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বলে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? ওই হজ কার জন্য করে? হজ তো করি আল্লাহর জন্য, তাই নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল গ্যাঞ্জাম আছে, কিছু কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। হুজুর এরা কারা? এই সমাজে অভাব নাই, দেখবেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও করে, হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। আছে না নাই? শুধু নামের পরিবর্তন হয়েছে, আর হজের জীবনের পরিবর্তন হয় নাই। বলে নামের কি পরিবর্তন? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে, হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি ছিলেন। উদাহরণ সহ বইলা লাইলাম আর কি। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে আরে হাজি ছিলেন, একবার কইছি আর বারবার কওয়া যাবে না, আপনারা তো শোনেন নাই। আলহাজ সন্ত্রাসী বলে, পরিবর্তন নাই জীবনের, শুধু নামের পরিবর্তন। অথচ এই মানুষটার হজটা যদি আল্লাহর জন্য হইতো, তো নবী বলে সেই হজটা যদি পাপ মুক্ত, অশ্লীল কাজ মুক্ত হয়, এই হজ আল্লাহর কাছে এত দামি, এত দামি। সেই হজ করে যখন বাড়িতে ফেরত আসে, তো তার হজ তার জীবনের গুণাগুলো এমন ভাবে মিটায়া দেয়, সে এতটা পাক পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আমাদের সবার জন্য এমন হজ কবুল করে। কয় প্রকার গেল গুনাহ? 2 প্রকার। মাশাআল্লাহ, মনে রাখেন কথা, মনে রাখেন লাইনের কথা, এদিক ওদিক গেলে আপনারা হারাইয়া যাবেন। 3 নম্বর গুনাহ আমাদের প্রকার, ও যে আগের যেই পড়াটা মুখস্থ করছিলেন ওইটা। এইবার কোন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কয় প্রকার গুনাহ হইল? আমি আবারও বলি, নম্বর দিয়ে দিয়ে বলবো, প্রশ্ন করলে আপনারা উত্তর খালি নম্বরটা বলবেন। 1 নম্বর হচ্ছে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 বহু গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। 3 বহু গুনাহ এমন আছে আল্লাহ ছাড় দেন কিন্তু। বলেন তো আপনারা, এই 3টা গুনার মধ্যে আপনাদের কাছে ভয়ঙ্কর মারাত্মক গুনাহ কোনটাকে মনে হচ্ছে? কয় নম্বর? কয় নম্বর? যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু। যেহেতু আপনাদের কাছে এটা ভয়ঙ্কর মনে হচ্ছে, তাইলে আমি জিজ্ঞেস করি, ওই গুনাহটা চেনা দরকার কিনা? বলেন বলেন, ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? দরকার। আমার তো দরকার, আপনাদের দরকার। তাইলে এই যে এইমাত্র আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম কি, যে আজকে আলোচনা কি হবে? আজকে আমরা ওই সমস্ত গুনাহ চিনব যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায়টাও শিখব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন আজকে আলোচনার বিষয় কি? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সে গুনাহ চিনব এবং সে গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখবো, জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে আলোচনার বিষয় ঠিক পাইছেন তো? হ্যাঁ, ঠিক আছে। এবার শোনেন, সেই গুনাহ কোনটা? রাখেন রাখেন, আপনারা জবাব দিয়েন না, আমি কর পর আবার জিজ্ঞেস করলে জবাব দিয়েন। ঠিক আছে না? কবিরা গুনাহ তো ঠিকই আছে। এমন গুনাহ অনেক আছে, যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু। নমরুদ জালেম জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করছেন? কেমনি? আরে আল্লাহ, মশা তো একটা আমার ভিতরে ঢুকিয়া মরতে, আপনি কি কইবেন যে নমরুদের মতো মরছে? এটা না করবেন। যেটা দিয়ে খোসা হইব, খোসার কথা না করে খালি মশা দিয়া কাম ছাড়ে।
জুতা দিয়ে পিটাই করে মারছে কত, খালি জুতা না গরম গরম শক্ত কট্টর কট্টর করছে বাড়ির লোকে। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? সাবাস, এটা সুন্দর চুবাইয়া মারছে, ডুবাইয়া মারছে। কইলে কেমন কেমন লাগে? কেমন আছে? কারণ ডুবাইয়া তো আর বুড়িগঙ্গাও কত মানুষ ডুবাইয়া মারে, কিন্তু এটা হলো কি কিছু কথা আছে, এগুলো খোসাইয়া না কইলে মজা লাগে না। আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, এটা মধ্যে আলাদা একটা আওয়াজ আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তো বলেন ফেরাউন আল্লাহ কেমনে মারছে? আরেকজন 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পিচ্ছি ছিল কয় হাসিনা, দেখছেন দেখছেন কেন বলবেন তাহলে আছে গুড়া একটা সিলিয়া দিয়ে তার হাসিনা, আমি কিছু কইছি? আহা, পোলাবানের দিল পর্যন্ত উৎসাহিত এই জায়গায়। তো আল্লাহ 16 বছর ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? কই পাঠাইছে? হ্যাঁ, অপবাদ দিয়েন না, আমরা অপবাদ দিব না। আপন জনের কাছে পাঠাইয়া দিচ্ছেন, সর্বোচ্চ এটা বলেন জামার দেশে পাঠাইছে, কই আমাদের কার কি কই পাঠাইছে? আবার কয় জামার দেশে। আপন জনের কাছে বলে, কার কাছে? আপন জনের কাছে। কারণ এই 16 বছর আমাদেরকে শুধু এই পড়াইছে, এই বয়ানই দেওয়া হয়েছে, ভারত আমাদের বন্ধু। আপন জন শুধু দেয় আর দেয়, দেয় আর দেয়। আঙুরে কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, আর কত কিছু দেয়, পানিও দেয়। যেই এই দেশ থেকে তেল যাওয়ার পাইপটাকে কেটে দিলাম, এখন খালি হুমকি দেয়। কি দেয়? বাপ রে বাপ, হুমকির ধরন কি দেহি মাঝে মাঝে ওই যে বান্দর মতো লাভ হয়। একটা সাংবাদিক আছে, কই পেঁয়াজ দিব না, পেঁয়াজ দিব না, দিস না পেঁয়াজ, লাগবে না তোকে পেঁয়াজ। আমরা আম্মাই শিখাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি আমরা খাবো না তোকে পেঁয়াজ। কি কোন আপনারা? যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি পেঁয়াজ লাগবো না, এখন দেখি বস্তা সামনে লইয়া কান্দে, দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা, তো তোরা খা। সেই খাওয়ার কলিজা লাগে, আমাদের খাওয়ার যেই কলিজা। আপনাকে বিক্রমপুরে আইলে বুঝা যায় আপনাকে কলিজার অবস্থা। সুবহানাল্লাহ, আমার যাইতা যে খানা খাওয়া হয়েছে আমি পারতেছি না। এটা আইও ভাই খালি কয় দোস্ত আয় না, এটা আমার পাতে তখন খানা তুলি না পারি ফালাই আইতো, তাও মাছ মাছ উড়াই দিছি, দই খাওয়াইতে ফালাইছি, চা খাইতেছে, ফলটা আনতে পারি দোস্তর কষ্ট হইতেছে, দৌড়ে বসছে। কলিজা অবশ্যই কলিজা। দুপুর বেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে বন্ধ, দরজা খোলে না, কথাও কয় না, নাই ঘরে কেউ নাই। ভাই বুঝছে কাহিনী কি, যার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। হায় আল্লাহ, এই কথা কল লগে লগে বেডির দরজা খুইলা কয় আগে বলবি না। এইসব কাঞ্জুসের কাঞ্জুস মানসিকতা এত নোংরা, রুচি এত নোংরা ওদের। আপনারা যদি কেউ ঠাইকা থাকেন ওখানে তো বুঝবেন, আমরা দেখছি এগুলা। এই জন্য যখন বাংলাদেশ দখলের হুমকি টুমকি দেয় না, আমি ডরাই না। কেন, যাদের দিলের অবস্থায় এরা আরেক দেশ দখল করার মতো ওইরকম উন্নত মানসিকতা রাখে না। এই জন্য বলি কি, আমার দেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আয়। এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে, বিশ্বাস করেন না। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, বাপরে বাপ লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, অনেক লম্বা সফর। তো সকাল হইলেই জানালার কাছে কৌতূহল নিয়ে আসতাম নতুন এলাকা দেখতে কেমন। আইসাই তো মুখ লজ্জায় ফিরানো। কেন, রেল লাইনে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে বোতল একটা লইয়া চুপচাপ বয়ে দিচ্ছে। বেরিয়ে ইজ্জত রক্ষায় ঘুমটাটাকে টান দিয়া পিছন দিয়া খান। আমরা এরা বলে আমরা দেশ দখল করবো, দেশকিটা কেমন করে তিনটে টাইনে ধরে আমরা ঢুকে যা সাহস করে ঢুকে যাবি এমন বেশকি দেশ কেন, খেলা হবে ইনশাআল্লাহ।
যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। খেলবো ইনশাআল্লাহ। মুসলমান ভয় পায় না, যারা রক্ত দিতে জানে তাদেরকে হুমকি দিও না। রক্তের উপর দাঁড়ায় আমরা স্বাধীনতা এনেছি, রক্তের উপর দাঁড়ায় ইসলামের ঝান্ডা পড়বে জমিনে ইনশাআল্লাহ। আমার দেশকে ঘোরার টিমের দখল করবা। আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকাও দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দিল্লির লালকেল্লায় আমার কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু আজকে আমি ওই গুনাহ নিয়ে কথা বলবো না। আমার কথা ভিন্ন জায়গায়। শুরুতে সূরা বাকারার একটা আয়াত পড়েছিলাম। ওই আয়াতে আল্লাহ এক ধরনের গুনার কথা বলেছেন, যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব, ছেড়ে দেব না। সেই গুনাহ কোনটা? আল্লাহ বলছেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মানে কি? মুফাসসিররা বলেন যে গুনাহ বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে বলতে হয় যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। আল্লাহ বলেন আমি ছাড় দিব, ছেড়ে দিব না। তুমি ছাড়তে পারো না, আমিও ছাড়বো না। সেই গুনাহ কোনটা? মনোযোগ। সেই গুনাহ কোনটা? সেই গুনাহ নির্দিষ্ট কোনটা না। সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আমার এই ভাইয়ের আরেকটা হইতে পারে, এই ভাইয়ের আরেকটা হইতে পারে। কথার কথা, কেউ নিয়মিত জুলুম করে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ ঘুষ খায়, ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, সুনির্দিষ্ট করে যদি বলি, তো এই সমাজে আমরা বাস করি, তো সমাজ বুঝি, সমাজ জানি, সমাজকে নিয়ে ভাবি। সে জায়গা থেকে আমি খেয়াল করেছি 5টা গুনাহ এমন আছে যে গুনাহ এই সমাজের বহু মানুষ জড়িত, ছাড়তে পারে না। কয় গুনাহ? আমি আজকে এক একটা গুনার কথা বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো কি, পারলে অস্বীকার করেন, পারলে। এর মধ্যে 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। আমার মতো এমন লিবাসওয়ালা কোন কেউ জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও কেউ জড়িত। কোন পীর জড়িত, মুরিদ তো জড়িতই, কোন মুহাদ্দিসও জড়িত, আরে এমনকি কোন বাচ্চাও জড়িত। বলে সেই গুনাহ কোনটা যে গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত? 2টা। এক গীবত, আর এক হচ্ছে টাচ মোবাইল। পারলে অস্বীকার করে, আরো 2টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে আপনি নাও বুঝতে পারেন, আমার কথার বাস্তবতা নাও পেতে পারেন, কিন্তু আপনি যান, হাটে যান, ঘাটে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন কি এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 3 নাম্বার, 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 5 নাম্বারটা বড় স্পর্শকাতর, বলাটা কঠিন, কারণ নেওয়াটা কঠিন।
নিতে পারবে না অনেকে, কিন্তু এক চরম বাস্তবতা, এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী যে গুনায় জড়িত। কত কঠিন না কথাটা, পর্দা করে জড়িত হয় যে আব্বু 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 আব্বু। আপনি তো কোন নাই, আপনি খালি আল্লাহকে সাহায্য দিয়েছেন, ওটাই কইছে, ঠিক না? ঠিক আছে, ওরে এমন একটা মারুন যে বাড়ি জায়গায় খায় আপনার লগে পড়ে। মাশাআল্লাহ, ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো, আমার চেয়ে আমাদের বলতে আমার চেয়ে। কারণ আমি ওই বয়সে জিন্দিগিতে সামনে বসি নেই। 10 টাকা 15 টাকা বরাদ্দ যা হয়েছে, 2-3 টাকা দিয়া ওই যে একটা বেলুন, বাঁশিওয়ালা বেলুন, বাঁশ লাগাই না ফু দিলে পরে অনেকক্ষণ করতো, ওইটা একটা কিন্তু। আর কিছু বাদাম বুট মুরালি কয় আমরা সে খাইতাম আর ঘুরতাম, কি এর ওয়াশনে কেডা, ও তাই বইছে। কাজে ওর ভবিষ্যৎ আমার চেয়ে ভালো। আল্লাহ ওর জগৎ শ্রেষ্ঠ আলেম বানাইয়া দেন, সবজিরে হাক্কানি রব্বানি আলেম বানাইয়া দেন। আমিও কয় কথা কইও না। হ্যাঁ, অধিকাংশ পর্দানসীন নারী যে গুনায় জড়িত। কথাটা কেমন কেমন লাগতেছে, তাই না? আচ্ছা দেখেন আপনারা মিলে কিনা। আমি বলার পর আমি জিজ্ঞেস করব, পারলে অস্বীকার করেন, তা আপনাকে অস্বীকারের সুযোগ থাকলে করবেন। দেখি হিম্মত কত। এটা বোঝার জন্য কোরআনের 2টা আয়াতকে একটু দেখেন। সূরা নূর 18 নম্বর পারার সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন। 30 নম্বর আয়াত আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই জায়গায় আল্লাহ ছোট্ট একটা কথা, আল্লাহ ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন এটা হচ্ছে পর্দার মূল কথা। মেয়েরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না পরপুরুষের সামনে, সৌন্দর্য প্রকাশ করবে না, সৌন্দর্য গোপন করা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোন নারী যদি ছালার চটকায় দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথামুড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। এই যে আমাদের প্যান্ডেলের যে কম দামি কাপড়, কোন নারী যদি এই কম দামি কাপড়টা দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে হোগলার মধ্যে বসে আছেন, কোন নারী যদি এই হোগলা দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরা পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা, কিন্তু চরমের বাস্তব কথা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। পারলে অস্বীকার করে, অস্বীকার করার সুযোগ নাই। আন্দাজি বলতেছি, এই সমাজের মানুষ তো আমি আসমান থেকে আসি নাই। আমি 2টা উদাহরণ দেই, তাইলে বুঝবেন। 6-7 বছর আগের কথা, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। পোলাবেন কথা কও কিনা? তনু, সাবাস, পোলাবেন মনে আছে? তনু ছিল হিজাবি। কি দেখেন, আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বরং আমি ভাই হিসাবে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে। হিজাবি মানে কি? আজকালকার হিজাবি মানে হচ্ছে, ওলা বলে ওর না, আমি বলি তেনা, পাতলা ফিনফিন একটা তেনা দিয়া চুলডিরে উপরে বাইন্দা এভাবে সুন্দর করে মুখটারে ফাঁক রাখা, সব ঢাকে মুখটারে ফাঁক রাখা সুন্দর করে এরকম সিটিফিন মাইরা এরকম সুন্দর করে উনি এখন রাবেয়া বসিয়া। কথা কম। তনু ছিল হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, ইসলামের বিরুদ্ধে সুযোগ সন্ধানী কুলেখক তসলিমা নাসরিন তখন তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল যে মোল্লারা এখন কি জবাব দিবে।
তনু তো হিজাবি, মোল্লারা তো বলে হিজাব নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচায়, হিজাব নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুকে বাঁচাতে পারে নাই। এখন মোল্লারা কি জবাব দিব? 6-7 বছর আগের কথা, আমি একটু ফেসবুক চালাইতাম, যাইয়া বেরিয়ে লেখছি, ম্যাডাম কথা ঠিক, তনুর হিজাব তনুরে বাঁচাইতে পারে নাই। কারণ হচ্ছে তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। লেখার সাথে সাথে বেরিয়ে আমারে ব্লক করে দিছে, বুঝছে এই মোল্লা বড় খতরনাক। ইসলামের হিজাব হচ্ছে সৌন্দর্য গোপন করা, আজকালকার হিজাবীদের হিজাব সৌন্দর্য গোপন করে না, আরো প্রকাশ করে। দলিল আরেকটা লোক, আমি যেখানে থাকি 11 রোড, পাশে একটা এলাকা আছে কাটাবন, নাম শুনছেন তো? কাটাবনের সুন্দর সুন্দর বোরকার দোকান আছে। আমি তো দিকটা সবসময় আসা যাওয়া করি, মাদ্রাসায় যাই, এটা কাটাবনের সামনে দিয়ে আমার প্রতিদিন যাতায়াত। তো একদিন জ্যাম লাগছে, গাড়ি ঠিক এক বোরকার দোকানের সামনে গাড়ি, তাকায় আমি হাসতে চান, গাড়ি আমার একটা দলিল পেয়েছি রে। আমি যখন দলিল তালাশ করি চারিদিকে, কি দলিল? বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। কারবারটা দেখছেন? বোরকার দোকানের নাম। আমি তো দোকানদার বড় ইমানদার পাক্কা, মুনাফিকি করে নাই, সত্যি কথা বলছি। ও নারীদেরকে আহ্বান করতেছে যে আমার কাছে যেই বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা, এটা তোমরা যেটা পড়ো এটা ফ্যাশনের বোরকা। এই বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, ওপেন হয়। ও ধোকা দেয় নেই, ধোকা দিচ্ছি আমরা জাতিকে। ভাব লইতেছি পর্দানশীল, আসলে শয়তান। কথা বলেন, কথা বলেন। আমার বোনরা কষ্ট নিয়েন না, আমার মায়েরা, আমার সন্তান, আপনারা কষ্ট নিয়েন না আমাদের আওয়াজ শুনলে। আল্লাহর রাস্তে বোরকা যেহেতু পরবিনি, আলেম ওলামাদের ঘরওয়ালারা কি বোরকা পরে, দাওয়াত তাবলীগের পুরাতন সাথীদের ঘরওয়ালারা কি বোরকা পরে, একটু দেখেন যায়। ওই বোরকা দেখলে অন্যরা সমীহ করে, আর আপনি এমন বোরকা পরেন ভিতরে কি আপনার সদরঘাট কেউ জানে না, আকর্ষণ করার মতো কোনো না, অথচ এমন বোরকা পরে বলাবেন তাকায়া থাকে, তার মানে আপনার উদ্দেশ্য ভালো না। কথা বলেন না, বলেন। এইবার কয়টা কইলাম? 1 নাম্বার গীবত। সাবাস, আমার তো পড়া মুখস্থ করানি কাম, আমি পড়া শুনিও। 1 নাম্বার। 2 টাচ মোবাইল। 3 দাড়ি। এই যে 5 নাম্বারটা যখন কইছি না, যে এই যে বোরকা পরা সৌন্দর্য ওপেন হয়, গোপন হয় না, একটা আওয়াজ হচ্ছে ঠিক, কিন্তু এর আগে যে কইলাম অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত, তুমি ঠিক কি আপনারা টের পান না? এগুলা বলুন না কেন? আমি সব খবর রাখি, চোখ কান খোলা আছে আমার। 3 নাম্বারটা দাড়ি কাটার গুনাহ। 4 নাম্বার টাকুর নিচে কাপড় পরার গুনাহ। 5 নাম্বার ফ্যাশনের বোরকা। আমাদের পয়েন্ট এটা না, পয়েন্ট এই গুনাহগুলোয় যারা জড়িত অধিকাংশই এগুলারে গুনাই মনে করে না। হুজুর গুনারে গুনাহ মনে করেন, এটা কথা কইলেন তো, কথা না কইলে আপনি না বুঝলে তো শোনেন, দলিল দলিল আমগো কাম হইলো আপনারে বুঝাইয়া দেওয়া। টাঙ্গাইলে তার সারা নাট বল্টু ঢিলা এমপি আছিল আব্দুল লতিফ। সাবাস, সিদ্দিকে না কাজাবি? কাজাবি, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। গেছে কদিন আগে, 5 তারিখের আগের ঘটনা, এক জায়গায় ওয়াজ করতে। ওয়াজ নেতাগো একটা সুবর্ণ সুযোগ, মাহফিলে আয়া বয়ান দেওয়া, কারণ হে ডাকলে তো আপনি যাইবেন না, ওই ফাঁকে ঢুকে যায়। আমি খেয়াল করি একজন বয়ান দেয়, মানুষ উঠতে যায়, হে বয়ান ছাড়ে না। আমি কি রে, লজ্জা লাগে না? মানে আমরা দেখছি বয়ানের সময় যদি একটু উঠাউঠি করে, খুব ইতস্ত লাগে, তাড়াতাড়ি বয়ান ছেড়ে দিয়ে, আমি হয়তো বুঝাইতে পারতেছি না, মানুষ নিচ্ছে না, অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দিই, তাড়াতাড়ি বয়ান ক্লোজ করি। এবারে দেখি পাবলিক উঠে যায়, বয়ান ছাড়ে না। আমি অনেকদিন চিন্তা করছি কি লজ্জা লাগে না, পরে বলছি লজ্জা লাগবো কেন? ওরা চিন্তা করে যাওয়ার পরেও যদি থাকে, আমি ডাকলে তো তাও আইব না, তা আমার লস কি? কাম চালাই যাই। কথা বুঝেন নাই আপনারা? ও এক মাহফিলে গেছে, অভদ্র অসামাজিক মাহফিলের একটা সমাজ আছে না, কোন টুপি টাপি ছাড়া, পাঞ্জাবি পাঞ্জাবি ছাড়া একটা টি শার্ট পরে গেছে ওয়াজ করতে।
তো যাইয়া বয়ান দিতেছে যে আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি রে, আমার না চেহারা খারাপ, আমার ভাই আইয়ুবের মতো টসটসে চেহারা দেখে ওকে আর ভাল লাগে না, পছন্দ হয় না, কাহিনী কি? তো হ্যাঁ, যখন কারণটা বলছে আমি কই আলহামদুলিল্লাহ, আমার দলিল পেয়ে গেছি। গুনারে যে গুনাহ মনে করে না, ওই দলিল খুঁজতেছিলাম, একটা দেখাইতে পারলে আপনাকে ভালো হয়। হ্যাঁ, কি কয়, কেন আমিন বলে না? আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই। আমি তো হায় দেখো, দাড়ি কাটা বেড়াই বলে জিন্দিগিতে পাপ করে নাই, তো করছে কেনা? তার মানে দাড়ি কাটারও গুনাহ মনে করতেছে না, গুনারে কি মনে করতেছে না। আর কথা বুঝাইতে পারি না আপনি করে শুনে। এটা হচ্ছে সবচেয়ে জরুরি কথা। আমাদের বড়রা বলেন কি, গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো, গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো ভয়ঙ্কর অপরাধ। কিন্তু কেন? এখন কোন জায়গায় আইছি? কিন্তু কেন বলেন, বয়ানের কোন পয়েন্টে আসছি? চলেন কিন্তু কেন জবাব খুঁজি, আবার জায়গাতে আসবো ইনশাআল্লাহ। কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ? কেন? এই কেনর জবাব। শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিচ্ছিলেন, শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছে, আল্লাহ আমার এটা লাগবে। বিষয়টা কেমন একটু বুঝেন। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফরে। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা আমরা গেলে ওরা আসে, আমাদের নিজস্ব ছাত্রও আছে, অনেক আহাল পড়ছি হয়। একদিন কয়েকটা এসে বলে, হুজুর আজকে মানে হাসতে হাসতে সে অবাক করা কাণ্ড হয়েছে। কি বলে, পুলিশ স্টেশন থেকে মদিনার হজ মিশনে ফোন আসছে যে আপনাদের বাংলাদেশি এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান, দেশে পাঠাইয়া দেন। অপরাধ ভিক্ষা করে। হাজি সাহেব কি করে? আমরা গেছি সুডাই আনতে, যাও দিয়ে কাল্লা বান্ধা হাত দুইটা কাটা বয়ে দিছে খুব আয়েসে, মানে হ্যাঁ কোনো অপরাধী করে না, ওটা ভাব। তো চিন্তা করলাম আগে সুডাই লই, এরপরে জিগামু কাহিনী কি। তো গাড়িতে উঠাই জিগাইতেছি, কাকা হাত কাটা কেন আগে করে? হুজুর আসিলাম ডাকাত। হুজুরের বলার ঢংটা এমন যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। তারপরে ধরা পড়ছি, গণদোলাই খাইয়া হাত দুইটা আড়াইছি। তারপরে কি করুম, কেমনে চলুম? আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিচ্ছেন। আল্লাহ রাজ্জাক, আল্লাহ কি আর বান্দারে না খাওয়াই আর আহে? তো কি করছে, হজের মৌসুম আইলে কম টাকায় হজায়া পড়ি, আর মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ অনেক বরকত দেন। যা পাই হজের খরচ উঠটাও যা থাকে সারা বছর চলতারি। কোন বুদ্ধি শিখাইতেছে কে, আবার নিয়ত টিয়ত করে আল্লাহ জামিন কিন্তু পাইবে না। বলতেছে যে আমরা হাসতে হাসতে শেষ, কোনো অনুশোচনা অনুতপ্ত লজ্জার কোনো ভাবটা নাই। করে লইলাম অফিসে হজ মিশনে, সিদ্ধান্ত ওরে দেশে পাঠিয়ে দিবে। রিটার্ন টিকিট আনা হয়েছে, ওরে দিয়া মাল সামান জমা করা হয়েছে। অখালি ফুসতাছে। তো হঠাৎ করে কয়, আপনারা কি আমার দেশে পাঠিয়ে দিবে? তো অফিসাররা একেবারে যেই কাম করছো তোর বাইরানো দরকার, পাঠাবো না মানে। ও বলে কি কয় জানেন, আমার যে আপনারা দেশে পাঠিয়ে দিবেন চিন্তা করতেছে, এমনি খালি হাতে পাঠিয়ে দিবেন, আমার কিছু দিবেন টিবেন না? সুবহানাল্লাহ, বুঝছেন কিছু? হ্যাঁ, আশা বইয়ে যে ইনভেস্ট করছে এটা কই যাবো। এই ঘটনা যখন শুনি, সাথে সাথে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তান আল্লাহ যখন কইছে কল ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বাইর। তো শয়তানে কয়, আমারে যে বিদায় করে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না? তো আল্লাহ কয়, তোর কি লাগবো? তো শয়তান 3 জিনিস চাইছে। কয় জিনিস? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন। তা আল্লাহ কয়, যা মঞ্জুর, ইন্নাকা মিনাল মুনজারিন, যা কি করবি কর যায়। আল্লাহ দুনিয়ায় যে যাবো আদমের লগে লড়াই করতে, আদমের তো সন্তান থাকবে অনেক, আমার যদি সন্তান টন্তান না থাকে তো আমি যে ডাক দেবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? তো আল্লাহকে কি লাগবো? আমারও সন্তান দেন। এরপর আবেন খেয়াল করতো একটু একটা কথা, শয়তানের বাচ্চা লাগবো। শয়তান চাইলো কার কাছে? এটার সবাই একটু জোরে সোরে কন্ত, শয়তানের বাচ্চা লাগলো, শয়তান চাইলো কার কাছে?
আরো জোরে, আরো জোরে। তুই তো শয়তানের চেয়ে খারাপ। তোর বাচ্চা লাগে তুই যাস খাজার কাছে, মাজারে, কবরওয়ালার কাছে। এই জায়গায় তোর আকিদের চেয়ে শয়তানের আকিদে ভালো। এই যে আমরা যে মাঝে মাঝে কই শয়তানের বড়টা পোলাবেন খুঁজে পাই না, শয়তানের বড়টা আবার কেমন হয়? এই লিস্ট করে রাখ, একটা পাওয়া গেছে শয়তানের বড়টা, যারা বাচ্চা চাইবো খাজার কাছে, এরা শয়তানের বড়টা। কথা বল, কথা বল। বাচ্চা চাইতে হবে কার কাছে? আল্লাহকে। যা তোর বাচ্চাও দেবো, যা। শয়তানকে আল্লাহ যা দিছে বাইরে না গন্ডগোল করুম, ভিতরে ঢুকার রয়ের মতো কাম করতে না। তাহলে কি চাষ কর, রগে রগে দৌড়াইতে চাই। তা আল্লাহ কয় যা, ওটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। এই একটু কন্ত ঢুকে কোন দিক দিয়া? এই যে ভিতরে রগে রগে দৌড়ায়, যে ঢুকে কোন দিক দিয়া? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলাবেন শিক্ষা গেছে, মাশাআল্লাহ। কতজনে যে কত ভাগ দিয়া শয়তানরে ঢুকাইছে, জিগাইলে যে কত কথা কয়, মাশাআল্লাহ। একটাই দেখি খালি হাসে, খালি হাসে। আমি যে জিজ্ঞেস করছি যে খালি হাসে, খালি হাসে, এমনি হাসতেছে কেন? পরে বুঝছি একদিক কল্পনা করতেছে আর হাসতেছে। আমি বলি তুই হাসস কেন, ফাঁকি আর নাই? বাম হাত পিছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় লাগে, শাহরত, হাবলুল ওয়ারিদ, স্পাইনাল কর্ড, যেটা সমস্ত রোগের মূল, ওই দিক দিয়ে শয়তান ঢুকে। এই জন্য কোন কোন মুহাক্কিক বলেছেন, আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় আল্লাহ মোহরে নবুয়ত লাগায় রাখছেন, কেন? যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। শয়তান তো তিন সুযোগ পাওয়া গেছে, এখন তো আমার বাপ বৈশা বৈশা খালি কান্দে। কিসে কান্দেন কেন? সত্য দিয়ে দিলেন, আমি আমার সন্তানদেরকে নিয়ে এই শয়তান শক্তিশালী ওর বিরুদ্ধে কেমনে বাঁচবো? তা আমারও কিছু সুযোগ সুবিধা দেন না। তা আল্লাহ বলেন, যান, আপনার একটা দিয়ে দিলাম, যান। কি বলে? আপনার সন্তান নেকি করবে একটা, আমি আমল নামায় উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আল্লাহ বলে, মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন, নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপের তাও বসে বসে কান্দে। কি এখন কান্দেন কেন? দিলাম তো সুযোগ। আল্লাহ সুযোগ তো দিছে, কিন্তু আমার সন্তান নেকি করলে না একটা 10টা হইব। হ্যাঁ, তো ফজরও পড়বো না, কি এশাও পড়বো না, ফেসবুক তো ছাড়বো না। এটা কথার কথা, মানে গুনাহ তো ছাড়বো না, নেকি তো করবো না। গুনাহ তো ঠিকই কাউন্ট হইতেই থাকবে, নেকি 10 গুণ হবে, একটা দিলে না 10টা হবে। তো কয়েক কাছে না আসতে পারে এমন কোন ব্যবস্থা? তাহলে যা, ওইটাও দিয়ে দিলাম। আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানের চারদিক থেকে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দিব, শয়তান যেন কাছে যাইতে না পারে। সূরা রাদে আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়াইয়া দেই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তান তাড়াইয়া দেয়। আমার বাপের কান্দা থামে নাই, বইয়া বইয়া কান্দে। কি কান্দেন কেন? আল্লাহ ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আছিলাম, তাও তো ধরা গেছি। ওই তো কাছে যাওয়া ধোকা দেয় না, ওই তো দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। অশ্বাসা আর কি, অশ্বাসা দূর থেকে অশ্বাসা দেয়। তো এখন কি করা যায়? ও দোস্ত, আল্লাহর বলার ঢংটা এমন, আপনি বাবা আমি রব। বলে, আপনি বাবা আমি রব।
আপনার চেয়ে 1000 কোটি গুণ বেশি মায়া আমার বান্দার জন্য। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার রেখে দিছি, যান ওইটা নিয়েই আপনি দুনিয়ায় যান। আমার বাবা তো খুশি। আল্লাহ এটা কি? তা আল্লাহ বলে, আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়েও যদি আয়েশা খালি একবার বলে, আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আরে এক সময় তো বুঝতে কষ্ট লাগতো, গুনাহ করছে 50 বছর, একবারে কেমনে মাফ করে। কিন্তু ওই মোবাইল আর কম্পিউটারের অল ডিলেট সিস্টেম দেখে আমার অবাক লাগে না। 50 বছরের ফাইল যদি অল ডিলেটে টিপ দিয়ে একবারে মোছা যায়, তা আমার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার রব আমার গুণের ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়ে সব মুছতে পারেন কি পারেন? আমার বাপে তো এইবার খুশি, হা এইবার ঠিক আছে, আপনি সব মাফ করে দিলে আমার কি টেনশন, আমি জায়গা এই পোটলা লইয়া। কিন্তু শয়তান লাফায়া উঠছে, হ্যাঁ এইটা কি শুনাইলেন? সব যদি মাফি করে দিবেন তো আমারও একদিন সুযোগ ঘোরার ডিমের কোন কামের লেগে দিচ্ছেন, আমি এটা কি করবো? আমি মেহনত করে করে আরো বরবাদ করবো, আপনি বিকালে মাফ করে দিবেন তো আমার লাভ হইল কি? তখন শয়তান আল্লাহকে একটা ভয়ঙ্কর হুমকি দিছে, ওই আবার পিছনে যাই। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক। কিন্তু কেন মনে আছে? এই যে কেন আইছে, কেন আইছে, কেন গুনাহে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক? তখন শয়তান দাঁড়ায় কয়, আল্লাহ আপনি এত দয়া এত মায়া আপনার বান্দার জন্য, আমি শয়তানও বাটপার কম না, কি করবি? বলে আপনি তো আপনার বান্দারে তওবা করলে মাফ করবেন, তাই না? করেন যাইয়া, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে, বলেন যেন সে। মুহাক্কিক আলেমরা তো পেরেশান হয়ে গেছে, না ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। তো খুঁজতে 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 বের করছে, না হারে ওই গুনাহ তো সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে এই ক্যাটাগরির 1 নাম্বার হচ্ছে বেদাত। বেদাত ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে কি মনে করে না। এই ক্যাটাগরির এই টাইপের গুনাহগুলো শয়তানের সবচেয়ে মজা, কারণ শয়তান জানে আমি যেই গুনাহ করাই যদি বান্দা খালি গুনাহ মনে করে তাহলে তো তার তওবার একটা সুযোগ হয়ে গেল। আমি এমন ভাবে গুনাহ করাবো যেন সে মনে করে আমি গুনাহ করি নাই, তাহলে তো তওবাও করবে না। দোস্ত এই জন্যে গুনাহ করার চেয়ে গুনারে গুনাহ মনে না করা আরো মারাত্মক অপরাধ। এইবার বলেন এই গুনাহ ছাড়া দরকার কিনা? দ্রুত দ্রুত আমাকে দ্রুত শেষ করতে হবে, বলেন ছাড়া দরকার কি দরকার না? আজকে তো আপনাকে সান কপাল খালি লাইন ধরে খালি বইয়েই থাকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাইবুল্লাহ মাহমুদ কাসিম ভাই আসছেন, আইসা অপেক্ষা করে চাটা খাই আবার বিদায় করছি, ভাই ঘুরে টুরে আয়েন। তা আবার ঘুরে টুরে আবার আয়া পড়বো একটু পরে। আব্দুল্লাহ হোসেন হুজুর আমাদের সবার মুরব্বী, আমাদের বাজান হুজুরও বসে রয়েছেন, বুড়া মানুষ। হুজুর আসবে, হুজুর বাচ্চাদেরকে পুরস্কার দিবেন, পাখি দিবেন, মুরব্বীর যে কাম আছে সব করবেন আর কি। আমরা আশেপাশে দিয়ে জোরাতালি দিছি, বাজানরে চারিদিক দিয়ে ঘিরছি। আবার হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের শেষে আইসা একটা ধামাকা বয়ান দিবেন। হ্যাঁ, বড় দারুণ বয়ান করে, কি সুন্দর তেলাওয়াত করে। আমার এই যে ছোটকালের দোস্ত হাবিবুল্লাহ মাহমুদ কাসিম, কিলাকিলির দোস্ত, একসাথে একজখানায় পড়ছি, তো কিলাকিলির দোস্ত আর কি। আইয়ুবের দোস্ত হয়েছে পরে, আগে আসছিল আমার ভাইয়ের লগে, আমার ছোটার লগে চলতো ছোটকালে। তো বড় এ দেয় হেরো দাড়ি পাকনা আমারও পাকনা, পরে হেডারে বাদ দিয়ে আমারে ধরছে। একদিন মসজিদে, আমাদের মসজিদে নিচে বয়ান করতে, তো মেম্বারে বসে বসে কানতেছে, কি হয়েছে? কাহারে এই মসজিদের ছাদের থেকে খালুজির, আমার আব্বার ছোটকালের কথা, খালুজির দৌড়নি খায় ছাদের থেকে লাফাইয়া পড়ছিলাম আমি আর হুসাইন মানে আমার ছোটটা। ছাদের মধ্যে কি শয়তানি করতেছিল, আব্বা খুব রাগী মানুষ ছিলেন, লাড়ি লইয়া দিয়েছেন দৌড়ানি। আমাকে বাসার ছাদের থেকে মসজিদের ছাদে যাওয়া যায়, লাভ দিয়ে ওই ছাদে যাইয়া পিছনের দিকে আর তাকায় নাই, পিছনে কেউ আইতেছে না ওই যায় ওই পাশে যায় রাস্তার জায়গা পড়ছে। তো এখন বয়া কান দেয়, হারে সেই মসজিদে আসছি, আল্লাহ আনছেন আমার বয়ান করতে। তো সম্পর্ক খুব পুরাতন, একদম ছোটবেলার, কিন্তু জোড়া লাগছে পরে আয়া দাড়ি পাকার পর। আলহামদুলিল্লাহ আমার ভাই বয়ান করছেন লম্বা বয়ান, আমিও কিছু টুকটাক করলাম। হজরত আসবে এরপরে, আজকে সান কপাল আহমদ ভাই আর আমগো মোহতামিম সাহেব হুজুরের আল্লাহ মিলাইছে। যাক, অদুষ্ট বলেন গুনাহ ছাড়া দরকার কিনা? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও আপনারা আব্দুল সাহেব, আচ্ছা মাশাআল্লাহ। আপনারা, আমার একটা সমস্যা আছে, আমার সমস্যার আগে কই,
শোনেন, আমি তো আগেই কইছি আমি আমারই ওয়াজ করতেছি, মনে আছে না? আমার সমস্যাটা হইলে আমি গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যাটা হাতিমারায় নাই, মঞ্জুগঞ্জে নাই। কি কয় আছে? আছে। ও আল্লাহ, এমন ভাবে বলার তৌফিক দাও যেন আমার উপকার হয়, এই সমস্যায় যারা আছে তাদের উপকার হয়। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষেপ কথা। দেখেন, আমরা যখন গুনার দিকে আগাই, এই চিন্তা মনোভাবটা লালন করতে পারলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। আমি একটা পদ্ধতির কথা বলে যাই আপনাদেরকে এই বিষয়ে, বা কাছাকাছি একটা আলোচনা এই জায়গায় এই স্টেজ থেকে আমি করেছি আরো 4-5 বছর আগে সম্ভবত। তো আবার একটু মনে করাইয়া দিই। সেটা হচ্ছে, দেখেন, আমরা যখন গুনাহ করতে আগাই অথবা গুনার চিন্তা করি অথবা গুনায় জড়াই, দুইটা ভাবনা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে। এই যুবক যুবক, মনোযোগ মনোযোগ মনোযোগ, আসেনি মনোযোগ? পুরোপুরি না, অর্ধেক অর্ধেক? ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ। এখন কদ্দুর? 100 না 50? তাহলে কে কে ঘুমাইছেন একটু হাতটা দেখান তো। আল্লাহু আকবার। হাইছেন না, তাড়াতাড়ি থামেন। এবার পুরোপুরি 100 না 50? আবার হাত দেবেন না তো? ঠিক আছে। শোন, আমাদের গুনাহ করার আগে দিয়ে আমরা গুনাহ কখন করি? দুইটা ভাবনা যখন আমাকে পেয়ে বসে। এক, একাকিত্ব। কি? একাকিত্বটাই মানুষকে গুনাহ করতে খোঁচায়। তুই একা কর। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুই একা না। কেউ না থাকলেও, কেউ না জানলেও আল্লাহ সাথে আছেন, সব জানেন। দুই, আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে আরেকটা, সেটা হচ্ছে কেউ দেখছে না তো আমাকে, কেউ, যার কারণে গুনার আগে মানুষ দেখেন খালি এদিক ওদিক তাকায়, কেউ দেখলো নেই। যে দেখে কেউ দেখে না তখনই গুনাহ করতে আগায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না আমি আল্লাহ যে তাকায় রইছি? এই দুইটার কথা একসাথে মিলাই আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। বলে, আমরা যখন গুনার দিকে আগাই, আমাদেরকে কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কি? আর একটু জোরে বলেন না। জবাব তো সহি, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ না বলে আরেকটা শব্দ বসাবো। এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটাই বলবো। বলেন আমার সাথে, রব্বে করিম। বলেন বলেন, কি? কে দেখেন? তিনি শুধু দেখেন না, তিনি ডাকতেও থাকেন। আমাদের মুরব্বীরা আমাদেরকে ছোটবেলায় অন্যায় করতে দেখলে ডাক দিচ্ছেন না, আল্লাহ ডাকতে থাকেন। তাহলে আমরা গুনার দিকে আগাইলে কে দেখতে থাকেন? রব্বে করিম। আর কি করতে থাকেন? বলেন, কে দেখতে থাকেন? কি করতে থাকেন? কি বলে ডাকেন? সেটা কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার রব ভুলে গেলা? ও ভাই, এই ডাক্তার ওজনটা কত এটা এখন আমরা বুঝতে পারছি না। একটু কিছু শব্দের ব্যাখ্যা বুঝি, তাহলে এই ডাকের ওজনটাও বুঝবো। আবার বলেন তো, আমাদেরকে কে দেখেন? এখানে দুইটা শব্দ, একটা করিম আর একটা রব। বলেন, করিম। করিম কাকে বলে, রব কাকে বলে? করিম বলে আরবিতে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন তো, চোখ চাইয়া পাইছি না? না চাই? কান, জিহ্বা, হাত পাও, একবারে জবাব দেন। আমাদের শরীরের কোন অঙ্গটা আমরা চাইয়া পাইছি? হ্যাঁ হ্যাঁ, সব না চাইতে। যে মহান জাত সব না চাইতে দিয়েছেন তাকে কি বলে? করিম। কি বলে? দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যিনি, তার নাম রব। তার নাম দুইটা মিলাইয়া হচ্ছে রব্বে কারীম। আচ্ছা, উদাহরণটা বোঝার জন্য, এই বিষয়টা বোঝার জন্য, ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ শোনাই আপনাদের। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মানুষের মধ্যে একজনের নাম কোন? কে কে? মা। আহারে মা, আহারে মা, আহারে মা।
মার করে যায় যে কি দরদার মমতার ভালোবাসার মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে। আমি মাঝে মধ্যেই আমার বাচ্চাদেরকে বুঝাই মা কি জিনিস, যে শোনো ও বাচ্চারা, তোমরাও শোনো, যাদের মা আছে থাকতে কদর করো। যে মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তা আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করবেন কি, যে আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া নাও। এই মানুষটার নাম কি? ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায়া নাও। ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যিনি কোনোদিন খান নাই, আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তার নাম। এই জন্যই তো ওলামারা কিছু কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করেছেন। যেমন একটা মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল আর শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কবরের উপরে কান্না করতে করতে হলেও উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন, দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সয়া দিয়া সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে সয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বেন। এরে দোস্ত, এর ভাই, এর বন্ধু, এর বাবা, একটু ছোট্ট করে জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত দরদার মায়া আর মমতার ভালোবাসা, কারণটা কি বলেন? মা আমার একটা চোখ বানাইছে, এই কারণ একটা কান বানাইছে, জিভটা বানাইছে, একটা হাত, একটা পা। একবারে বলে ফেলেন তো মা আমার শরীরের কি বানাইছে? হ্যাঁ হ্যাঁ, কিছুই না, কিছুই বানান নাই। খেয়াল করে বলে, কিছুই বানান নাই, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই। তারপরেও মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। এই যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। বলে জালিম, কত মায়া তুমি কি বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করতে থাকি, মালিকের কি মায়া। ভেতরে গুনাহ চলছে, এই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, তখন মালিকের কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর মানুষ, যে চোখ দিয়া তুই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আরে যে কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আমার তো নেয়ামত দিয়ে তুই আমার না ফরমানি করতেছস। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোকায় ফেলছে বল? আরে আর পরে বল, আল্লাহর কথার ধরনটা এমন, যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ করিম তো তিনি যিনি না চাইতে দেন, রব তিনি যিনি সেগুলোকে সংরক্ষণ করেন, বাঁচায় রাখেন, আপনি কি করছেন? আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, কি দিছি তোর মুখটার দিকে তাকায় দেখ, তোর মতো সুন্দর করে আমি কাউরি বানাই নাই। আরে তাকায় দেখ, কি সুন্দর দুটো চোখ লাগায় দিছি। নিরাপত্তার কথা বলো, সংরক্ষণের কথা বলো, তাকায় দেখ কি সুন্দর ঝাড়ু লাগাই দিছি, ঝাড়ু।
যখন ময়লা পরে একটু পানি বের করে ওই ঝাড়ু দিয়ে আমি ওই চোখগুলারে পরিষ্কার করে দিই। আরে জালিম, তুই যখন ঘুমায় যাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে একটা ঢাকনা লাগায় দিয়ে ওই চোখগুলারে নিরাপদ করে দেই। আর তুই জালেম কি করস, ঘুমটা ভাঙার সাথে সাথেই ওই চোখগুলা খুইলাই আমার নাফরমানি করা শুরু করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে ধোকায় ফেলছে বল? আরে কার কাছ থেকে কি পায়া তুই আমি রবরে ভুলে গেলি? আমাদের বড়রা বলেন ডাকের ভেতরে আরেকটা ডাক আছে। বলে কি ডাক? বলে আল্লাহ যেন বলছেন, রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা টাকা থাকলে তুই গুনাহ করস তা তোর লজ্জা লাগে। তোর বাবারা মুরব্বী, শ্বশুর শাশুড়ি, ওস্তাদ টাকা থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। অথচ আমি কারীম ডেকে ডেকে বলছি, আমি শুধু তাকায় রই নাই, আমি তোরে ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, তোর কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? ওই বাচ্চা টাকা থাকলে তুই গুনাহ করস না, আর আমি কারীম রব তাকায় তাকায় ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরে বান্দা, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুই আমি করিম রব ভুলে গেলি? এরে বাবা, গুনাহ করার সময় একবার শুধু এই কথা চিন্তা করেন। দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন তখন গুনাহ ছাড়া না, তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। বাবা গুনাহ ছাড়ো, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা। এরে বাবা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না, তো জিজ্ঞেস করি ছাড়বা কবে? এই চুলদারি সাদার মানি বুঝেননি? আরে আমরা বুঝি, কারণ পড়েছি। ওই জন্যে আয়নায় নিজের চেহারাটা দেখলে কলিজাটা মোচড় দিয়ে ওঠে যখন দেখি চুলদারি পাইকা সাদা, কারণ অর্থ বুঝি। এটা আল্লাহর চূড়ান্ত সতর্কতা। আমাকে আমার রব বারবার সতর্ক করেছেন। আমার সামনে গাছের পাতাটা ঝরায়া আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবা আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটা আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম, অঝরে চোখের পানি ঝরতেছিল। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর লাশটাও তোর সন্তানের সামনে দিয়া যাবে কবরে। তোর বাচ্চাগুলা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। আমি তো সোজা হই নাই। এইবার আমার শরীরে একটা ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এরে বাবা, চুলদারি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মাকুল মউত হুকুম পাওয়া মাত্রই খাপ করে ধরে ফেলবে, নিয়ে যাবে কবরে। হেরে যুবক, তোদের কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমারে বুঝি আল্লাহ চুলদারি পাকা পর্যন্ত সময় দিবেন না। রে বাপ না, কখন কার মৃত্যু চলে আসে কে জানে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এরে আল্লাহর বান্দা, কখন কার ডাক চলে আসে, মালিকের সামনে কি পেশ করবা এটা চিন্তা করা শুরু করো এখনই। আল্লাহ ওয়ালাদের সাথে আজকের এই মজলিস থেকে নিজের জীবনের গুনাহগুলা মাফ করায় তারপরে যাব। কেন? কারণ আমরা ভয় যেমন পাচ্ছি,
আসারও জায়গা আছে। আমাদের একজন রব আছে যার নাম হচ্ছে গফফার। চিৎকার করে বলেন কি না? আরে কি না? গফফার মানে জানেননি? বাস আর কথা পারবো না, হুজুর চলে আসছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, আমিন। আমাদের বড়দেরকে আল্লাহ লম্বা নেক হায়াত দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।